সব সময় বাড়িতে যখন ঝালের মাছ আসে, সবাই যেহেতু ঝাল পছন্দ করে, কিন্তু ঝাল খেতে খেতে একঘেয়ে লাগে, তখন আর মুখের অন্যরকম রান্না চাই। তাই হচ্ছে সবার বায়না, কেউ ঝোল খাবে কেউ ঝাল খাবে। কিন্তু হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো, আজ আর কেউ ঝাল খেতেই চাইছে না, বলছে একটু অন্যরকম রান্না চাই। কিন্তু ঝালের মাছ তো বাড়িতে বাজার থেকে এসেই গিয়েছে, কিছু করার নেই। এত বেলায় আর আবার কি বাজার দোকান করতে হবে বা ডাল ভাত খাবে? কিন্তু কি আর করবো, মাছগুলো তো রান্না করতেই হবে। তাই হচ্ছে এখানে মা যেভাবে করতো ঝোলটা, সেইভাবে আজকের আমিও ঝোলটা করব। আমরা বায়না যখন করতাম, মা তখন এই ঝালের মাছ দিয়ে ঝোল করে দিত। তাই আজকের মায়ের কথা মনে করে মা যেভাবে ঝোলটা করতো সেইভাবে আমি ঝোলটা করব। আর এখানে দেখুন শীতের সমস্ত সব সবজি কেটে নিয়েছি, মূলো, আলু, ফুলকপি, পেঁয়াজকলি, আর হচ্ছে শিম, সব রকম নিয়ে নিয়েছি। একটা থালা ভর্তি সবজি কেটে নিয়েছি, শীতকাল মানে তো বাহারি রকমের সবজি। তাই এখানে মাছ তো নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে সেই মাছের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, আর কিছুই দিইনি, পাঁচফোড়ন দিয়ে আলু আর মূলোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে হালকা করে একটু ভেজে তার মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। একদম দেশি টাটকা ফুলকপি বাজার থেকে এনেছিল, কয়েক টুকরো ফুলকপিও দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখুন ফুলকপিও হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে শিমগুলোও দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখুন হালকা করে, একদম বেশি ভাজবো না, যেহেতু ঝোলের সবজি খুব ভালো ভাজলে ভালোই লাগে না, ঝোল তিতো তিতো লাগে। তাই হচ্ছে এখানে হালকা করে নেড়ে চেড়ে গরম তেলের মধ্যে এপিট ওপিট করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে হালকা করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন নাড়াচাড়া হয়ে গিয়েছে। আর এই লাল রঙের একদম লাল টমেটো, একদমই পাকা টমেটো, সেটাই হচ্ছে বড় সাইজের একটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি সবজির মধ্যে। এবার সমস্ত সবজি আর টমেটো নরম হওয়ার জন্য 1 চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতন ওই হালকা করে নেড়ে চেড়ে ভাজবো। ভেজে যখন দেখবে একটু রস মতন বা জল মতন বেরোচ্ছে সবজি থেকে, তখনই হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও, যাতে হলুদের গন্ধটা চলে যায়, আবারও ওই 5 থেকে 6 মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে, যাতে হলুদের গন্ধটা চলে যায় সেরমভাবে একটু মশলা আর সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেব। এখানে মশলা আর সবজি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, মানে বাটা মশলা, জিরে, আদা এখনও ব্যবহার করিনি। দেবো তবে একটু পরে। দেখুন না, সঙ্গে থাকুন, কি সুন্দর হয় ঝোলটা। ঝোলটা কিন্তু খেতে দারুণ হয় বেশ। টপ করে ঝোলটা হয়েও যায়। সব রকম সবজি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম, বেশিক্ষণ সময়ও লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। আর এখানে দেখুন ঝোলটা ফুটে গিয়েছিল, 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি দেবো মশলাটা। এখানে নিয়েছিলাম সামান্য একটু আদা, জিরে, গোলমরিচ, যেহেতু ঝোল, আর মৌরি আর কাঁচা লঙ্কা বাটা এ হচ্ছে দিয়ে দিলাম। দেখুন গরম ঝোলের মধ্যে টকবক করে ঝোলটা ফুটবে, তার মধ্যে এই মশলাটা দিয়ে আরও 5 মিনিট মতন মশলার যাতে গন্ধটা চলে যায় ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট মতন ফোটানো হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে ভাজা মাছগুলো দিয়ে, আর হচ্ছে ঝোলটা ততক্ষণ ফুটতে লাগুক। এবার আমি একটু বাগানে যাব। আমাদের বাগানে দেশি ধনেপাতা চাষ করেছি, চলুন আমার সঙ্গে চলুন। এখানে ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক, আর আমার বাগান থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন, বাগানে যাওয়ার আগে ভাবলাম পেঁয়াজ কলিটা দিতে ভুলে গেছি, তাই হচ্ছে পেঁয়াজ কলিগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কলির কথা তো আগে বলাই হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। তাই পেঁয়াজ কলিগুলো দিয়ে, আর এখানে বাগানে চলে এসেছে। আর এই দেখুন আমার ছোটো মামাম খেলছে, আর এখানে রান্নাবাটিও খেলছে। আমি রান্না করছি আর ও এখানে পড়ে উঠে রান্নাবাটি খেলছে। এখানে সব রকমের সবজি নিয়ে ও রান্নাবাটি খেলতে বসে গিয়েছে। এই দেখুন আমার বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এখানে ধনেপাতার, রাই শাক সব রকমই হয়েছে, বেগুন গাছ সব রকমই দিয়েছি। আর এখানে ওলকপিও চারা বসিয়েছি, সবে ছোট ছোট সবে গুটি ধরেছে। এই দেখুন ধনেপাতা তাড়াহুড়োর মাথায় ছিলাম, তাই আর পাতা কাটার সময় হলো না, গোড়া শুদ্ধ উবড়ে নিলাম। আর এই দেখুন ওলকপিগুলো। আর এখানে দেখুন কল থেকে একেবারে ধনেপাতাটা ধুয়ে নিয়ে আর চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখি ততক্ষণে ঝোলটা ভালো মতন সব রকম সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দেবো। একদম গাছ থেকে তুলে আনা ধনেপাতা, টাটকা ধনেপাতা, এর স্বাদ আর গন্ধ দুটোই আলাদা,
খুব সুন্দর খেতে লাগে। একদম বাগান থেকে সমস্ত জিনিস আবার নিজের হাতে তৈরি করা বাগান থেকে যদি তোলা হয়, নিজেকে তুলতেও ভালো লাগে, তরকারি দিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, বেশ খুব সুন্দর। বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায়। আমার ঝোলটা হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি ঝোলটাকে ঢেলে নিলাম। কত সুন্দর ঝোলটা দেখতে, যা ঢালছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে মন ভরে যাচ্ছে গরম ভাতের সাথে। আর এরকম গরম গরম ঝোল খুব ভালো লাগে। আজকের মনে হয় সবাই খুশি হয়ে যাবে। রোজ রোজ ঝাল খায়, আজকে সেই ঝালের মাছ দিয়ে আজকে ঝোল করেছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে যাবে এই ঝোলটা দেখে। আর একদম এই ঝোলটা গরম গরম খেতে হবে কিন্তু, তবেই ভালো লাগবে। কেননা ঝালের মাছ ঝোল করেছি তো, খুব সুন্দর টেস্টও হবে। টেস্ট হয়েছে তরকারিটা, কিন্তু খেতেও খুব ভালো হয়। এরকম করে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। চটজলদি ঝালের মাছ দিয়ে ঝোলও খেতে খুব ভালো লাগে। শীতকালে এই ঝোলটা বেশি খেতে ভালো লাগে। তাহলে আজকে রান্নাটি এখানেই শেষ করলাম। রান্নাটি ভালো লাগলে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আজকের এই পর্যন্ত। আবারও বলছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আজকের এই পর্যন্ত। টাটা।